আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যানিমিয়ার সেকেন্ড ক্লাস করব। এখানে হচ্ছে অ্যানিমিয়া সম্পর্কে গতদিনে আমরা হচ্ছে নরমাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলা অ্যানিমিয়ার ফিচার্স, ক্লাসিফিকেশন ওগুলা দেখছিলাম। আজকে একটু ডিটেইলসে জানবো। আচ্ছা, ওইখানে অ্যানিমিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা ছিল হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ছিল। তো মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ছিল হচ্ছে নর্মোসাইটিক, মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আর হচ্ছে নর্মোক্রমিক অ্যানিমিয়া। আর এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা এখানে হচ্ছে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশনে ইম্পেয়ার হচ্ছে রেড ব্লাড সেল প্রোডাকশন। যদি রেড ব্লাড সেল প্রোডাকশনটা ঠিক মতো না হতে পারে সেক্ষেত্রে হচ্ছে যে অ্যানিমিয়া গুলা হয় সেগুলোর মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, সাথে আরো অনেকগুলো অ্যানিমিয়া আছে যেমন ভিটামিন বি 12 আহ এর কারণে যে অ্যানিমিয়া হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। তারপরে হচ্ছে আরো এই ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে যে অ্যানিমিয়া হয় সেগুলা সবগুলাই হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। আচ্ছা, তো আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পড়তেছি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মানে হচ্ছে ব্লাডের মধ্যে যে হিমোগ্লোবিনের যে হচ্ছে হিম পোষণের মধ্যে যে আয়রন আছে। হিমের হিমের মধ্যে আয়রন আর হচ্ছে প্রোটোপরফাইরিন আছে। তো হিমোগ্লোবিনের সিনথেসিসটাও কমে যাবে, সাথে পাশাপাশি হচ্ছে আয়রনের প্রোডাকশনটাও কমে যাবে। তো সেইটা হচ্ছে যদি ব্লাডের মধ্যে আয়রনের ল্যাক অফ আয়রন, এই যে ইট মিনস ল্যাক অফ আয়রন ইন হিমোগ্লোবিন অফ দ্য ব্লাডের যে আমরা তো হিমোগ্লোবিনের একটা নর্মাল কাউন্ট এর আগে ক্লাসে দেখে আসছি। তো ওই কাউন্টের চাইতে যদি হিমোগ্লোবিনের মধ্যে যদি আয়রনের কাউন্টটা কমে যায় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, এটা মেইনলি হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক কমন, বিশেষ করে ফিমেলদের জন্য, কারণ বেশিরভাগ ফিমেলের হচ্ছে আয়রনের ডেফিসিয়েন্সি থাকে। আচ্ছা, কজ কজ হচ্ছে এখানে এই যে ইনএডিকুয়েট ইনএডিকুয়েট আয়রন ইনটেক। এই যে এটা হচ্ছে বাংলাদেশের একটা মোস্ট কমন কজ, মানে হচ্ছে এখানে আয়রনটা হচ্ছে বাংলাদেশের দেখা যায় যে আয়রনটা অনেক বেশি মানে ইনটেক করে না, অ্যাভয়েড করে বেশিরভাগ সময় দেখা যায়। বা ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় অনেক কারণেই, যেমন প্রেগনেন্সি বা আদার কোনো ডিজিজ থাকলে সেক্ষেত্রেও ব্লাড লস হয় যেসব কারণে, সেক্ষেত্রেও কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সি থেকে যায়। আচ্ছা, inadequate iron intake result from নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি এখানে বলছে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, যেমন হচ্ছে ডায়েট করতেছে কোনো ব্যক্তি, সেক্ষেত্রে সে যদি ঠিক মতো আয়রনটা না খায় সেক্ষেত্রে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। বা মেজর কোনো কজ যেমন হচ্ছে আহ বিশেষ করে চিলড্রেনদের, তারা যদি মানে ফিমেলদের এই প্রেগনেন্সিতে যে ব্লাড লস হয় সেক্ষেত্রেও কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কারণেও হতে পারে। ইম্পেয়ার্ড অ্যাবজর্পশন, যদি অ্যাবজর্পশনটা ঠিক মতো না হয়। তারপরে বলছে ইনক্রিজড ফিজিওলজিক্যাল ডিমান্ড, বানান ভুল হয়ে গেছে একটু। আচ্ছা, ইনক্রিজড ফিজিওলজিক্যাল ডিমান্ড হচ্ছে ডিউরিং পিরিয়ড অফ গ্রোথ অফ চিলড্রেন। আচ্ছা, চিলড্রেনের যে নর্মাল গ্রোথটা হয়, মানে বাচ্চাদের যে একটা স্বাভাবিক গ্রোথটা হচ্ছে যে টাইমটাতে, সেই টাইমে যদি হচ্ছে সঠিক পরিমাণে যতটুকু ব্যালেন্স আয়রন দরকার ততটুকু না দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে এই অ্যানিমিয়া হতে পারে। ডিউরিং রিপ্রোডাক্টিভ লাইফ ইন ফিমেলের এই ক্ষেত্রে হচ্ছে মেনস্ট্রুয়েশন আছে, তারপর হচ্ছে ল্যাকটেশন পিরিয়ড বা প্রেগনেন্সি শুরুতে, শেষের দিকে বা হচ্ছে আফটার ডেলিভারি, এরপরেও হচ্ছে এই ফিমেলদের এই আয়রনের ডেফিসিয়েন্সি দেখা যায়। আচ্ছা, আরো কিছু কজ আছে, যেমন প্যাথোলজিক্যাল ক্রনিক ব্লাড লস এর কারণেও কিন্তু, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল ক্রনিক ব্লাড লস বলতে বোঝাচ্ছে হচ্ছে ক্রনিক্যালি যে ডিজিজ গুলা থেকে ব্লাড লস হচ্ছে সেগুলোর কারণেও কিন্তু এই হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে। যেমন ক্রনিক হেমোরেজ ফ্রম জিআইটি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে যদি ক্রনিক্যালি হেমোরেজ হয়
তারপর হেমাচুরিয়া, হেমাচুরিয়া হচ্ছে ইউরিনের সাথে ব্লাড গেলে, যদি কন্টিনিউয়াসলি ইউরিনের সাথে ব্লাড যায় সেক্ষেত্রেও হচ্ছে অ্যানিমিয়া হতে পারে। ইপিস্ট্যাক্সিস, ইপিস্ট্যাক্সিস হচ্ছে নোজ ব্লিডিং, নাক থেকে যদি ব্লিডিং হয় এক্সেস ক্রনিক্যালি। হুকওয়ার্ম ইনফেস্টেশন মানে হচ্ছে ওয়ার্মের কারণে যে ইনফেস্টেশন হয় সেটা। এই হুকওয়ার্ম ইনফেস্টেশনে যে অ্যানিমিয়া হয় এটা হচ্ছে প্যারাসাইটোলজিতে ইন ডিটেলস আলোচনা করা হবে কিভাবে হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে। এখন শুধু আমরা জেনে রাখি যে হুকওয়ার্ম ইনফেস্টেশন। তারপরে পেপটিক আলসার, হেমোরয়েড, পাইলসের ক্ষেত্রেও এসব কারণে কিন্তু অ্যানিমিয়া হতে পারে বা হয়ে থাকে। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল ক্রনিক ব্লাড লস। তারপরে ক্লিনিক্যাল ফিচার্স, অ্যানিমিয়ার যে ফিচার্স গুলো আছে মেনলি সেগুলাই কিন্তু আমরা প্রথমে পাবো যে একটা পেশেন্টের মধ্যে এই অ্যানিমিক কিনা সেটা বোঝার জন্য আমরা প্রথমে হচ্ছে কিছু সাইন পাবো, সেগুলা দেখবো, কিছু সিমটমস পাবো, সেগুলোও দেখবো। আচ্ছা, তো এখন আমরা সিমটমস দেখবো। অনসেট হচ্ছে ইনসিডিয়াস, তারপর হচ্ছে ল্যাসিটিউড, উইকনেস, ফ্যাটিক, অ্যামেনোরিয়া, ডিজিনেস, লস অফ ওয়েট, ডিসপোনিয়া হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, পালপিটেশন, হেয়ার লস, অ্যানোরেক্সিয়া আর হচ্ছে বডি এক এক্সেট্রা। এখানে হচ্ছে সিমটম গুলো মেনলি আমরা যে অ্যানিমিয়ার সিমটম গুলো পড়ে আসছি মানে এর আগের ক্লাসে, সেইগুলাই এখানে বলছে যে অনেক বেশি অলসতা থাকবে, অবসাদ থাকবে, উইকনেস থাকবে, তারপর হচ্ছে ফেইন্ট ইনসিডিয়াস হয়ে যাবে বা হঠাৎ করে যে অজ্ঞান হয়ে যেতে পারে। তারপরে ফিমেলদের অ্যামিনুরিয়া মানে মেনস্ট্রুয়েশন ইরেগুলার হবে, মানে ব্লিডিং হবেই না, অ্যামিনুরিয়া হচ্ছে মেনস্ট্রুয়েশনে বন্ধ হয়ে যাবে। হচ্ছে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হবে। তারপরে ডিজিনেস, লস অফ ওয়েট, ডিসপোনিয়া হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, পালপিটেশন, হেয়ার লস, অ্যানোরেক্সিয়া, বডি এক্সেট্রা। আচ্ছা, সিমটম। এরপর দেখবো সাইন। সাইনের মধ্যে আছে অন জেনারেল এক্সামিনেশন, মানে আমরা জেনারেল এক্সামিনেশনে কি দেখবো? পেলোড। প্রথমতই আমরা হচ্ছে অ্যানিমিক পেশেন্টের দেখবো হচ্ছে তার স্কিনটা পেল হয়ে গেছে, স্কিন তারপরে ফেস এগুলা সব কিন্তু পেল কালার, পেল হয়ে যাবে, মানে হচ্ছে একদম ফ্যাকাশে ফ্যাকাশে। তারপরে যে স্কিন হচ্ছে পেল, ড্রাই, লাস্টারলেস, তারপরে হেয়ারটাও হচ্ছে পাতলা হয়ে যাবে। কৈলোনিচিয়া হচ্ছে কৈলোনিচিয়া। আচ্ছা, কৈলোনিচিয়া মানে বলতে কি বুঝাইছিলাম, কেউ কি বলতে পারবা? নেইলস এর মধ্যে কৈলোনিচিয়া। আচ্ছা, কেউ নাই? কেউ শুনতেছো না ক্লাস? জি আপু। বলো তো কৈলোনিচিয়া কি? আপু মনে নাই। তারপরে রোমানা আর সুমাইয়া? আপু মনে নাই, ভুলে গেছি। ওই যে হচ্ছে নেইলের মধ্যে যে ব্লাড ভেসেল গুলা ওগুলা হচ্ছে ইয়ে হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ বলতে না, মানে যে ভাইয়া বললো না যে নীলবেড, নীলবেড ক্যাপিলারিস গুলা, ওইগুলা হচ্ছে আমরা নীলবেডের যে ক্যাপিলারিস গুলা ওগুলো হচ্ছে ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, দেখে নিও তাও। ইডিমা, অ্যাঙ্গুলার স্টোমাটিস। অ্যাঙ্গুলার স্টোমাটিস মানে জানো? না আপু। স্টোমাটাইটিস তো মানে স্টোমাক ইনফ্লামেশন, আর অ্যাঙ্গুলার জিনিস আসলে জানি না আসলে কি। এটা হচ্ছে মুখে ঘা। আচ্ছা, ও স্টোমাটাইটিস মানে মুখে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস মুখে গা। আচ্ছা আচ্ছা। স্টোমাটাইটিস হচ্ছে তোমার মাউথের মধ্যেও কিন্তু ইনফ্লামেশন হতে পারে। মাউথের মধ্যে যে হ্যাঁ। ইনফ্লামেশনটা হয় সেটা হচ্ছে স্টোমাটাইটিস, আর অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হচ্ছে মুখের যে আশেপাশে যে ঘাটা হচ্ছে ওইটা হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। আচ্ছা, ব্লাড প্রেশারটা হচ্ছে লো হয়ে যাবে, পালসটাও র্যাপিড হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি ল্যাবরেটরি ডায়াগনোসিস। সবগুলা ল্যাবরেটরি ডায়াগনোসিসে কিছু কিছু পার্থক্য আছে, যেমন ওরা প্রথম ক্লাসে হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিসে ডিটেলসে এত কিছু দেখি নাই, কিন্তু এখন অনেক কিছুই দেখবো। তো আমরা দেখি ব্লাড পিকচার দেখবো। ব্লাড পিকচার হচ্ছে টোটাল ব্লাডের যে একটা
টেস্ট করানো হয় সেটা। তারপরে দেখবো হচ্ছে আয়রন প্রোফাইল, এখানে বোন ম্যারো ফার্দার ইনভেস্টিগেশন লাগবে কিনা সেগুলো সবই। আচ্ছা, ব্লাড পিকচার দেখি হিমোগ্লোবিনটা হচ্ছে কমে যাবে, এটা তো স্বাভাবিক, অ্যানিমিয়াতে হচ্ছে হিমোগ্লোবিন কমে যাবে। তারপরে এখানে বলছে আরবিসিটাও হচ্ছে রিডিউসড হবে, হেমাটোক্রিটটাও হচ্ছে রিডিউসড হবে, এমসিবি টাও হচ্ছে কমে যাবে, এমসিএইচডিও কমে যাবে, এইচটাও হচ্ছে কমে যাবে। ব্লাড ফিল্মটা হচ্ছে হাইপোক্রোমিয়া। হাইপোক্রোমিয়া মানে হচ্ছে আরবিসিটা নর্মাল যে কালারটা থাকে সেই কালারটা থেকে হচ্ছে যে এর আগে তো বলাই হয়েছে নর্মাল কালার থেকে এটা হচ্ছে একটু লেস কালার হয়ে যাবে, মানে পিল কালার হবে যখন আমরা হচ্ছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করব। মাইক্রোসাইটোসিসটা হচ্ছে আরবিসিটা স্মলার হয়ে যাবে। অ্যানিসোসাইটোসিসটা হচ্ছে রেড ব্লাড সেলসের যে নর্মাল যে সাইজটা সেটা হচ্ছে মানে ওইখানে ব্লাডে যে আমরা যে এক একটা সাইজ এক এক রকম হয়ে যাবে। আর হচ্ছে পয়কিলোসাইটোসিস, এটা হচ্ছে অ্যাবনর্মাল আরবিসি ইনক্রিজ হবে, মানে হচ্ছে এখানে যে আরবিসিটা হচ্ছে থাকতেছে বলতেছি, আরবিসি যে শেপটা থাকতেছে সেটা হচ্ছে ইনক্রিজ হয়ে যাবে অ্যাবনর্মালি। কালার ইন্ডেক্স নর্মাল। তারপরে আমরা এখানে দেখবো আয়রন প্রোফাইল, বোন ম্যারো আর হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন। আয়রন প্রোফাইলের মধ্যে আমরা সিরাম আয়রন, সিরাম ফেরিটিন আর হচ্ছে এই টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, টিআইবিসি, এটা হচ্ছে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। এটা সিরাম আয়রনটাও কিন্তু রিডিউসড হবে, সিরাম ফেরিটিনটা হচ্ছে রিডিউসড হবে। আচ্ছা, এখানে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া পড়তেছি। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে আমরা কিন্তু যদি দেখি যে সিরাম ফেরিটিনটা হচ্ছে রিডিউস না হয়, মানে এটা রিডিউস না হলে আমরা কিন্তু ইজিলি বলতে পারবো না যে হ্যাঁ এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখানে অন্য কোনো কজও থাকতে পারে, এটা কিন্তু ভালোভাবে ডায়াগনোসিস করতে হবে যে এখানে হচ্ছে সিরাম ফেরিটিনটা রিডিউসড হয়েছে না ইনক্রিজড হয়েছে। তো টিআইবিসি এটা হচ্ছে ইনক্রিজড হবে। বোন মেরোটা হচ্ছে নর্মোপ্লাস্টিক হাইপারপ্লাসিয়া। আচ্ছা, ফ্রিকুয়েন্ট ম্যালফর্ম সেল, বোন মেরো যে সেলগুলো আছে এগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি ম্যালফর্ম হবে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস হচ্ছে এইখানে যে হচ্ছে আমরা একটা হিমোগ্লোবিন লেভেলটা মেজার্স করব, তারপরে হচ্ছে এখানে অ্যাবনর্মাল টাইপস অফ হিমোগ্লোবিন আছে কিনা সেটাও এখানে দেখবো ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। তো বোন মেরুতে আমরা এই টেস্ট গুলো করবো, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, ফ্রিকুয়েন্ট ম্যালফর্ম সেল আছে কিনা, নর্মোব্লাস্টিক হাইপারপ্লাসিয়া। তারপরে ফার্দার ইনভেস্টিগেশন, এখানে স্টুল এক্সামিনেশন আছে, এগুলো আসলে ক্রনিক কেসের ক্ষেত্রে, যে স্টুল এক্সামিনেশন ফর ওভাম অফ হুকওয়ার্ম, এটা হচ্ছে অ্যাকাইলোস্টোমা, এটা একটা প্যারাসাইট। ওকাল্ট ব্লাড, আপার জিআইটি ব্লিডিং, যে এর আগে বলে আসলাম যে হচ্ছে জিআইটি থেকে যদি এক্সেস ব্লিডিং হয়। তারপরে ইউরিন ফর হেমাচুরিয়া, ইউরিনের সাথে যদি ব্লাড যায়। ম্যানেজমেন্ট হচ্ছে আমরা সবগুলা এর আগে মানে বলছি যে যদি আমরা একটা অ্যানিমিক পেশেন্টকে অ্যানিমিক কিনা সেটা জানার জন্য হচ্ছে আমরা সবকিছু চেক করব, চেক করার পরেও আমরা কি একটা পেশেন্টকে তার মানে হচ্ছে তার যে অ্যানিমিয়া হয়েছে, অ্যানিমিয়ার যে এক্সাক্ট কজ, সেই কজটা আমরা হচ্ছে আইডেন্টিফাই করব। এখানে সেটাই বলছে, কারেক্ট এন্ড ট্রিট দ্য আন্ডারলাইং কজ, যেমন মেনোরেজিয়া ইন উমেন, জিআইটি ইন ব্লাড লস, হুকওয়ার্ম ইনফেস্টেশন, কি কারণে হচ্ছে তার হচ্ছে এই অ্যানিমিয়া হয়েছে, আমরা সেই জিনিসটাকে আগে হচ্ছে ফাইন্ড আউট করব, তারপর এটাকে ট্রিট করব। প্রোভাইড ডায়েট রিচ ইন আয়রন এন্ড প্রোটিন। আচ্ছা, আমরা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হচ্ছে দেখছিলাম যে যদি ডায়েটের কারণে যারা হচ্ছে ডায়েট করে, ডায়েটের সময় যদি ইনঅ্যাডিকুয়েট আয়রন ইনটেক করে সেক্ষেত্রে হচ্ছে
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু আয়রন আর প্রোটিন যাতে বেশি থাকে যেসব খাবারে সেগুলা প্রোভাইড করব। ব্লাড ট্রান্সফিউশন ইফ হিমোগ্লোবিন লেস দেন 9 গ্রাম পার ডেসিলিটার। আচ্ছা, এখানে ব্লাড ট্রান্সফিউশন লাগবে আর টেক আয়রন কন্টেনিং ফুড। এই সেম কথা, যে সব খাবারে আয়রন আছে সেগুলো আমরা খাবো বা সাজেস্ট করব। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছো? জি আপু, বুঝতে পারছি। আচ্ছা, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এখানে ডি টু ফেইলার ইন ইন্ট্রিনসিক ফ্যাক্টর বাই দ্য স্টমাকের ইন্ট্রিনসিক ফ্যাক্টর এইটার যদি সিক্রেশনটা ফেইলার হয়, যেটা রেসপন্সিবল ফর ভিটামিন বি12 অ্যাবজর্পশন অর আদার দেন সার্জারি। যদি স্টমাকে ভিটামিন বি12 অ্যাবজর্পশনটা ঠিক মতো না হয় আর বা সার্জিক্যাল কোনো কজের কারণে যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর থেকে যদি যে স্টমাক থেকে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা সিক্রেশন ঠিক মতো না হতে পারে, সেক্ষেত্রে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। এটা মেইনলি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে, আবার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে। মেইনলি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিটাকেই বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আচ্ছা, কজ ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি inadequate intake of ভিটামিন বি12, তারপরে ডিক্রিজ অ্যাবজর্পশন। তারপরে ডিক্রিজ অ্যাবজর্পশনের মধ্যে আবার আছে গ্যাস্ট্রিক কজ, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে তো অ্যাবজর্পশন ঠিক মতো হবে না। অ্যাডিসোনিয়ান পার্নিসিয়াস অ্যানিমিয়া এগুলো সম্পর্কে সামনে পড়াবো। গ্যাস্ট্রেক্টমি, তারপরে ইন্টেস্টাইনাল কজ, এগুলো ক্রনিক ডিজিজ যেমন ট্রপিক্যাল ফ্লু, কোলিক ডিজিজ, ফিশ ট্যাপ ওয়ার্ম ইনফেস্টেশন, এইসব কারণেও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তারপরে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি বা ফলেট ডেফিসিয়েন্সি, এখানে ফলিক অ্যাসিডটা যদি ইনএডিকুয়েট ইনটেক হয় অ্যামংস পুর এন্ড প্রেগনেন্সিতে যদি সেটা অনেক বেশি পরিমাণে অনেক কম খায়, সেক্ষেত্রে ইনক্রিজ রিকোয়ারমেন্ট প্রেগনেন্সি অ্যান্ড পিউরিয়াম, হেমোলাইটিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা, কার্সিনোমা। আচ্ছা, যদি এখানে এইসব ক্ষেত্রে প্রেগনেন্সি, পিউরিয়াম টাইম, হেমোলাইটিক অ্যানিমিয়া, তারপরে লিউকেমিয়া, লিম্ফোমা, কার্সিনোমা, এইসব কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি ইনক্রিজ করি ফলিক অ্যাসিড, সেক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে না। ইন্টেস্টাইনাল ম্যালঅ্যাবজর্পশন, হেপাটিক সিরোসিস আর ড্রাগস। তারপরে ক্লিনিক্যাল ফিচার্স সেম ওই অ্যানিমিয়ার ফিচার্স গুলো আসবে জেনারেল ফিচার্সে। তারপরে উইকনেস, ল্যাসিটিউড, পেলোর, পালপিটেশন, এগুলা তো অ্যানিমিয়ার জেনারেল ফিচার্স গুলাই, যেগুলা থাকে ওগুলাই। তারপরে গ্লসাইটিস থাকবে এখানে। পেরিফেরাল নিউরোপ্যাথিটা ব্রেন এন্ড স্পাইনাল কর্ডের আউটসাইডে যে নার্ভ গুলা থাকে সেগুলো ড্যামেজ হবে। স্কিন এন্ড মিকাস মেমব্রেনটা পের হবে। টেন্ডারনেস অফ কাফ মাসেল, অ্যাটাক্সিয়া, স্পাসটিসিটি আর নিস্টাগমাস। তারপরে ইন চিলড্রেন মেন্টাল রিটার্ডেশন হবে, ট্রেমরস হবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস, ব্লাড পিকচারটা হিমোগ্লোবিনের, এখানে বলছে ব্লাড পিকচার হিমোগ্লোবিনটা 7 to 9 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে। এখানে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে বলছে বিলো 9 মিলিগ্রাম পার ডেসিলিটার, আর এখানে কিন্তু 7 to 9 মিলিগ্রাম পার ডেসিলিটার। ব্লাড ফিল্মটা রেড সেলটা ওভাল হবে, ওভাল শেপ, ম্যাক্রোসাইট হবে, নর্মোসাইট হবে, মাইক্রোসাইটও থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। ডাব্লিউবিসিটা হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলস থাকবে।
নিউট্রোফিলস গুলা মানে সেগমেন্টেড, হাইপার সেগমেন্টেড থাকবে। তারপর হেমাটোক্রিটটাও রিডিউস থাকবে, রেড সেল কাউন্টটা হচ্ছে রিডিউস হবে। তারপরে হচ্ছে এমসিবি, এমসিএসি এগুলা হচ্ছে হাই হবে। আচ্ছা, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কিন্তু এগুলো আমরা হচ্ছে লো দেখে আসছি। এমসিবি, এমসিএসি এগুলো হচ্ছে ডিক্রিজ হচ্ছে, আর এখানে কিন্তু ইনক্রিজড হচ্ছে। কোথায় কোনটা ইনক্রিজ হচ্ছে, কোথায় কোনটা ডিক্রিজ হচ্ছে, এগুলা মনে রাখতে হবে, কারণ এগুলো এমসিকিউ তেও আসে অনেক সময়। বোন ম্যারোটা হচ্ছে হাইপার সেলুলার। বায়োকেমিক্যাল ফাইন্ডিংস হচ্ছে আয়রন, সিরাম ফেরিটিন এগুলা, সিরাম বিলিরুবিন। আমরা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে হচ্ছে সিরাম আয়রন, সিরাম ফেরিটিনটা হচ্ছে ডিক্রিজ ছিল, এখানে কিন্তু ইনক্রিজ। আর সিরাম বিলিরুবিনটাও এটা ইনক্রিজ। ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এটা হচ্ছে ইনক্রিজ হচ্ছে।